বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকের গত অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম মন্দিরে আরণ্যক গরিমার বিয়ে ভেঙে যায়। পণ্ডিতজি গরিমা আরণ্যকের বিয়েতে বাধা হয়ে দাঁড়ান। সুরঙ্গমা সিদ্ধান্ত নেয় কলকাতায় গিয়ে গরিমা আরণ্যকের বিয়ে হবে, কিন্তু আরণ্যক বেঁকে বসে। আরণ্যক বলে, আমার বেনারসে আরও কিছু কাজ আছে, আর সেই সব কাজ শেষ করেই আমি কলকাতাতে ফিরবো। আর এই কথা শুনেই পরিবারের সবাই বেশ উত্তেজিত হয়ে যায়। গরিমা থেকে শুরু করে সুরঙ্গমা, রাজা, জাহ্নবী সকলেই আরণ্যককে কথা শোনায়। সুরঙ্গমা তো রীতিমতো গরিমার কান ভাঙাতে থাকে। সুরঙ্গমা গরিমাকে বলে, আরণ্যক যতই মুখে বলুক না কেন রোশনাইয়ের প্রতি ওর কোনো টান নেই, রোশনাইকে ভালোবাসে না। এটা মিথ্যে কথা গরিমা, তুমি কেন বুঝতে পারছো না? আরণ্যক সুরঙ্গমাকে বলে, আন্টি, এটা সবচাইতে ভালো যে আপনি গরিমার কানে যে বিষ ঢালছেন গরিমা সেটা বুঝতে পারছে না। গরিমা, আমি তো তোমাকে বলেইছি, আর সেটাই আমি করব। আমার বেনারসে থাকতে হবে, তোমরা ফিরে যাও। তখনই রাজা বলে, বাদশাকে বুঝিয়ে আর কোনো লাভ নেই, এদিকে আমাদের ফ্লাইটের তো সময় হয়ে যাচ্ছে। তখনই গরিমা আরণ্যককে বলে, দেখেছ রোশনাই কতটা বেয়াদব মেয়ে, ও তো মহারানী হয়ে নিজের ঘরে বসে আছে, অথচ আমাদের যাওয়ার সময় হয়ে গেল, একবারের জন্য এখানে এলো না। আরণ্যক বলে, গরিমা, রোশনাইয়ের এক্সাম, ও পড়াশোনা করছে, ওর অনেক কাজ আছে। তখনই সেখানে আসে রোশনাই। রোশনাইয়ের আসার পরেও যেন গরিমার শান্তি নেই। গরিমা বলে, রোশনাই, তুমি সবসময় আমাদের পিছনে কেন পড়ে আছো? তুমি কি কখনো আমাদের পিছু ছাড়বে না? রোশনাই বলে, গরিমা দিদি, আমি কখনোই তোমাদের মাঝে ছিলাম না, আর ভবিষ্যতেও আসবো না। গুরুজি যে কথাগুলো বলেছেন সেগুলোকে তোমরা গুরুত্ব দিও না। তোমার সাথে স্যারজিরই বিয়ে হবে, আর সেই বিয়েতে কেউই বাধা দিতে পারবে না। এরপরে রোশনাই আরণ্যককে বলে, স্যারজি, আপনাকে বলছি, আপনি নিজের পরিবারের সাথে ফিরে যান। আমার কথা ভাবার প্রয়োজন নেই, আমার কিছু হবে না, আমি এখানে ঠিক থাকতে পারবো। আরণ্যক বলে, তুমি যে কতটা ঠিক থাকতে পেরেছিলে সেটা তো আমি জানি রোশনাই, তাই এই বিষয়ে আমাকে জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে দেখানো হয় আরণ্যকের পরিবারের সকলেরই ফ্লাইটের সময় হয়ে যায়, সকলে সেখান থেকে চলে যায়। রোশনাই আরণ্যক ঘরে একা। রোশনাই আরণ্যককে বলে, স্যারজি, সবাই চলে গেল, আপনি এখানে কেন থেকে গেলেন? আপনি এখানে থেকে গেলেন আর গরিমা দিদি একা একা কলকাতায় ফিরে গেল, গরিমা দিদির কতটা খারাপ লেগেছে আপনি কি সেটা একবারও ভেবেছেন? আরণ্যক বলে, আমার আর গরিমার বিষয়ে তোমাকে কথা বলতে হবে না, তাছাড়া গরিমার মন অতটাও ছোট নয়। রোশনাই বলে, স্যারজি, এখানে মন ছোটর কথা আমি বলিনি, আমি বলেছি আপনি গরিমা দিদিকে কষ্ট দিয়েছেন, তাকে আঘাত করেছেন। গরিমা দিদি আপনার এমন আচরণে অনেক কষ্ট পেয়েছেন স্যারজি, অনেকটা কষ্ট নিয়ে গরিমা দিদি এখান থেকে গেল। আর তাছাড়া আপনার জন্য আমাকেও প্রতিনিয়ত সকলের কাছে কথা সহ্য করতে হয়। আমি আর চাই না, সত্যি আমি আর আপনাকে আমার পাশে চাই না, আপনি চলে যান। আরণ্যক বলে, এই কথাগুলো তখন কেন বলনি যখন আমার পরিবার এখানে ছিল? রোশনাই বলে, স্যারজি, আপনার পরিবারের লোকজন আমাকে কোনো কথা বলার সুযোগ দেয়? আরণ্যক বলে, তখন যখন বলনি তখন এখনো চুপ করে থাকো। রোশনাইয়ের প্রচন্ড রাগ হতে থাকে। রোশনাই বারবার করে আরণ্যককে কলকাতায় যেতে বলে। রোশনাই বলে, স্যারজি, কলকাতায় যাওয়ার পর তো আপনার বিয়ে হবে, আপনি সেই বিয়ের আয়োজন করুন, সেই বিয়ের কাজে ব্যস্ত থাকুন, এখানে আমার পাশে থাকার কোনো প্রয়োজন নেই। আরণ্যক বলে, আমি কোথায় থাকবো, কি থাকবো না, কি করব না করব সেই বিষয়ে তোমার জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আমার কিছু দায়িত্ব আছে, আমার কাজ মিটে গেলে আমি ঠিক কলকাতায় ফিরে যাব, আর ফিরে গিয়ে বিয়ের দায়িত্ব পালন করব। রোশনাই তখন মনে মনে ভাবতে থাকে, কোন দায়িত্বর কথা বলছেন স্যারজি? একজন মেয়েকে আপনি বিয়ে করেছেন, অথচ কখনোই স্বীকৃতি দেননি, কখনোই সেই মেয়ের সিঁথির সিঁদুরের দায়িত্ব আপনি নেননি। পণ্ডিতজি যখন অতবার করে আমাদের বিয়ের কথা বললেন, বারবার করে যখন বললেন আমরা এখনো স্বামী স্ত্রী, আপনি তখন আমাদের বিয়েটাকে মিথ্যে বললেন, আমাদের বিয়েটাকে অস্বীকার করলেন। হ্যাঁ, আমিও সকলের সামনে অস্বীকার করেছি, কিন্তু স্যারজি, আপনি কখনো আমার মনের খোঁজ নেননি, কখনো জানতে চাননি আমি কি চাই। রোশনাই নিজের মনের অভিযোগগুলো নিজের মনেই রেখে দেয়, আরণ্যকের কাছে প্রকাশ করে না। অন্যদিকে আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই, তোমার পরীক্ষা শেষ হয়ে গেলে আমি নিজে এখান থেকে চলে যাব, আর কখনো এখানে ফিরে আসবো না, তাই তোমার এত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আরণ্যক রোশনাইকে কথাগুলো বলে নিজের মনে ভাবতে থাকে, রোশনাই, তোমার জীবনে একজন যোগ্য জীবন সঙ্গী দরকার। তুমি রাজীবকে ভালোবাসো, আর রাজীবও তোমাকে ভালোবাসে। রাজীব সবসময় তোমার খেয়ালে রাখবে, তোমাকে আগলে রাখবে। আর একবার যদি রাজীবের সাথে তোমার বিয়ে হয়ে যায়, ওই রাজেশ আর তোমার কোনো ক্ষতি করতেই পারবে না। আমি সবসময় তোমার ভালো চাই রোশনাই, আর আমি যাই করি তোমার ভালোর জন্যই করি। এখন হয়তো তুমি সেটা বুঝতে পারছো না, একদিন তুমি ঠিক বুঝতে পারবে। আমি যখন যা করেছি তোমার ভালোর জন্যই করেছি, হয়তোবা তোমাকে অনেক সময় কষ্ট দিয়েছি, কিন্তু তাতেও তোমার মঙ্গল চেয়েছি। তো বন্ধুরা, রাজীবের সাথে রোশনাইয়ের বিয়ে দেওয়ার প্ল্যান করছে আরণ্যক। শেষ অবধি কি রাজীবের সাথে রোশনাইয়ের বিয়ে হবে?
কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।